আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাই এনএসকেতে। এনএসকে হলো মালয়েশিয়াতে বড় একটা সুপার মার্কেট, হোলসেল সুপার মার্কেট। এটাকে মালয়েশিয়াতে এনএসকে ট্রেড সিটিও বলে থাকে। এইখানে মাছ, মাংস, সবজি, ফ্রুটস, ফ্রোজেন আইটেম এমন কিছু বাকি নেই যে এইখানে কিনতে পাওয়া যায় না। পুরোটা ভিডিও আমার পাশে থেকেই দেখে নেবেন, অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন মালয়েশিয়াতে এনএসকে ট্রেড সিটিটা কেমন হয়, কি কি পাওয়া যায়, আমি সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা চলে এসেছি এনএসকে ট্রেড সিটিতে। প্রথমে গাড়িটা পার করে তারপর সুপার মার্কেটের ভিতরে ঢুকে যাব। আপনারা আমাদের পাশেই থাকবেন। ঢুকে পড়লাম সুপার মার্কেটের ভিতরে। তার সাথে যা কিছু মেনে নেওয়া লাগে, যেমন হ্যান্ড স্যানিটাইজিং করতে হয়, সাথে আছে মাস্ক পরে নিতে হয়, ডিস্টেন্স রাখতে হয়। তবে এই ধরনের সুপার মার্কেটে গেলে ডিস্টেন্সটা মেনটেন করা অসম্ভব হয়ে যায়। তারপরও যতটুকু সম্ভব ততটুকু মেনটেন করেই চলতে হয়। তবে মুখে মাস্ক পরাটা বাধ্যতামূলক, এটা কোনোভাবেই মাস্ক ছাড়া চলা যায় না। আপনারা এইখানে দেখলেই বুঝতে পারবেন কারো মুখেই মাস্ক ছাড়া নেই, সবাই মুখে মাস্ক পরে আছে। এইখানে প্রতিটা জিনিসেই অনেক বেশি বেশি, যারাই আসেন সব কিছু বেশি করে কিনে নিয়ে যান। যেহেতু হোলসেল মার্কেট, তার মধ্যে এখানে দামও তেমন একটা বেশি না। অনেকগুলো একসাথে কিনে নিলে দামটা অনেক কম পড়ে। তাই যারা যাদের দোকান আছে, রেস্টুরেন্ট আছে, ওনারা এইখান থেকে কিনে নিয়ে যান। এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাসপেন আছে। এই সাসপেনগুলো ছোট বড় সব সাইজেরই পাওয়া যায়, দেখতে অনেক ভালো লাগে। তবে আজকে আমি এই সব কিছু কিনবো না, আমি এখানে এসেছি আমার বাসার জন্য কিছু সবজি কেনার জন্য আমি এসেছি। এইখানে সবজি খুব বেশি ভালো পাওয়া যায়, অনেক ধরনের সবজি পাওয়া যায়। তাই এখানেই আমরা মাঝে মধ্যে আসি সবজি কিনে নেওয়ার জন্য। হ্যান্ডেলওয়ালা এই সাসপেনটার দাম হলো 285 রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত। এটা হলো 60 সেন্টিমিটার। দেখতে ভালো লাগলো তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আছে কিছু কড়াই, অনেক ধরনের কড়াই আছে। তবে আজকে আমি এই সব কিছুই কিনবো না।
আমি শুধু আপনাদের সাথে শেয়ার করছি কি কি পাওয়া যায় এখানে। এইদিকে অনেক কিছুই আছে, ড্রিঙ্কস থেকে শুরু করে দই, চিজ, নাগেটস, সসেস, বার্গার পেটি সব কিছুই এখানে আছে। যেসব জিনিস খাবার জিনিসগুলো ফ্রোজেন করে রাখা হয় সেই সব জায়গাটা হলো এই সাইডে। এখন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি মালয়েশিয়ানদের খুবই জনপ্রিয় একটা ড্রিঙ্কসের সাথে। এটার নাম হলো মাইলো, অস্ট্রেলিয়ান ব্র্যান্ড। খেতে খুবই মজার। এই ড্রিঙ্কসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। মালয়েশিয়ানদের জনপ্রিয় ড্রিঙ্কসের মধ্যে একটা হলো এটা। মালয়েশিয়ানরা গরম খেতে যেভাবে পছন্দ করে, ঠান্ডাটা ওদের কাছে অনেক বেশি জনপ্রিয়। ঠান্ডাটাকে ওরা বলে মিলো আইস। খুবই মজার। আসলে মিলো আইসটা আমারও পছন্দ। মিলো আইসটা হলো মাইলোটাকে প্রথমে বানিয়ে নেয় কফির মতো, তারপর ওটার মধ্যে বরফ দিয়ে দেয়, আর ওটাই হলো মিলো আইস। সবারই জনপ্রিয় মালয়েশিয়ানদের এই ড্রিঙ্কসটা। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো চায়ের প্যাকেট। এই যে বো চায়ের প্যাকেটটা দেখছেন, এটা হলো ক্যামেরুন হাইল্যান্ডে ওদের এই চায়ের বাগান আছে। তবে যারা চাটা পছন্দ করেন সবাই বলে থাকেন আমাদের দেশের চায়ের পাতাগুলো দিয়ে চা বানালেই অনেক বেশি মজার হয়। যেহেতু আমি চাটা এত পছন্দ করি না, তাই আমার কাছে ডিফারেন্সটা কিছুই বুঝতে পারি না। যাই হোক, এখানে আছে হলো আপনারা দেখতে পাচ্ছেন কচু। এই কচুগুলো খেতে খুবই মজার, গলা কিন্তু একদম ধরে না। এইগুলো হলো মুখী কচু বা কচুর মুখী। খুবই মজা ওদের এই কচুর মুখীটা। একদম গলা চুলকায় না, খেতে অনেক বেশি মজার হয়। আর তার পাশেই ছিল মিষ্টি আলু, সাদা রঙের। আর এটাও হলো মিষ্টি আলু, তবে এটা হলো জাপানিজ মিষ্টি আলু। খুবই মজার আর অনেক বেশি মিষ্টি এই আলুটা। এনএসকে সুপার মার্কেটে আসার একটাই কারণ হলো আমাদের এখান থেকে সবজি নেয়া। যেহেতু সবজি আমরা খুবই পছন্দ করি খেতে, আমার তো মনে হয় যে একদিন খাবার টেবিলে যদি সবজি না থাকে তাহলে মনটাই খারাপ হয়ে যায়। সবজি আমার খুব বেশি পছন্দ।
তাই আমি এনএসকেতে আসি, তবে সব সময় আসা হয় না, মাঝে মধ্যে আসি। অনেক ধরনের সবজি কিনতে পাওয়া যায়, তাই এখান থেকে মাঝে মধ্যে এসে কিনে নিয়ে যায়। যেহেতু এইগুলো অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায় না, এটা খেতে মজাও লাগে না, নষ্ট হয়ে যায়, তাই মাঝে মধ্যে এসে এখান থেকে সবজি নিয়ে যাই। সুপার মার্কেটের ভিতরে মিউজিক হচ্ছিল, তাই আমি রিয়েল সাউন্ডটা দিতে পারলাম না। রিয়েল সাউন্ড যদি আমি দেই তাহলে কপিরাইটের আওতায় পড়ে যাবে আমার এই ভিডিওটা। এইখানে আপনারা পেঁয়াজ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এই পেঁয়াজগুলো, একদম ফ্রেশ ছিল। অনেক ধরনেরই পেঁয়াজ আছে এখানে, কিছু পেঁয়াজের দাম বেশি, কিছু পেঁয়াজের দাম কম, ছোট বড় অনেক রকমেরই পেঁয়াজ আছে। তো আমাদের কিছু পেঁয়াজের দরকার ছিল, তাই বেশ কিছু পেঁয়াজ কিনে নিয়েছি। এইগুলো অনেক দিনই থাকে, নষ্ট হয় না যদি একটু ভালোভাবে বেছে নেওয়া যায়। এইগুলো সবই শুটকি, অনেক ধরনের শুটকি মাছ এখানে আছে, তবে আমার কাছে আমাদের দেশের শুটকি মাছই বেস্ট মনে হয়। তারপরও এখানকার শুটকি খারাপ না, মজাই লাগে খেতে। এটা হলো এক জাতীয় টক ফল, মালয়েশিয়ানরা এটা রান্নার মধ্যে ইউজ করে থাকে। মালে ভাষায় এটাকে বলে আসাম কেপিং। আসাম অর্থ হলো টক, আর কেপিংটা হলো এই ফ্রুটসটার নাম। এখানে শুকিয়ে রাখা হয়েছে কেটে, এটাই ওরা রান্নার মধ্যে ইউজ করে থাকে। এইগুলো সব হলো ফ্রোজেন হাঁস। এই হাঁসের মাংসগুলো খুবই মজার, অনেক বড় বড় হাঁসগুলো হয়ে থাকে। ফ্রেশ হাঁস কিনতে পাওয়া যায়, তবে অনেক দূর যেতে হয়। আমি যদি দূরে কোথাও যেয়ে ফ্রেশ হাঁসটা পেয়ে যাই তাহলে ওখান থেকেই নিয়ে আসি, তা না হলে মাঝে মধ্যে এই সব জায়গা থেকে ফ্রোজেন হাঁসগুলো কিনে নিয়ে যাই। খেতে অনেক বেশি মজার হয়। আমরা ফ্রেশ হাঁস কিনে আনলেও তো ফ্রিজে রাখি, আর এখানেও এগুলো ফ্রোজেন করে রাখাই, তাই এখান থেকে খেলে টেস্ট আর কোনো গোলমেল হয় না। তবে ফ্রেশ তো ফ্রেশই, ফ্রেশের মজাটাই আলাদা। এইগুলো লেমন গ্রাস। লেমন গ্রাস মালয়েশিয়ানরা প্রায় তরকারির মধ্যে ইউজ করে থাকে, মাংসের তরকারিগুলোর মধ্যে। আর এটা হলো কাঁচা হলুদ। কাঁচা হলুদও মালয়েশিয়ানরা রান্নার মধ্যে ব্যবহার করে। এই লেবুগুলো দেখে আমি তো মহা খুশি। আমি লেবু নিয়েছি, খুবই মজার এই লেবুগুলো। আমি অনেক দিন যাবৎ খুঁজছিলাম, সব সুপার মার্কেটে বা সব দোকানে এই লেবুগুলো কিনতে পাওয়া যায় না, তবে যেখানেই চোখে পড়ে ওখান থেকে আমি এই লেবু নিয়ে নিই। আমার কাছে পছন্দের লেবুর মধ্যে হলো এই লেবুগুলো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বাঁশ, কচি বাঁশ। এটার মালয়েশিয়ানরা অনেক পছন্দ করে এই কচি বাঁশ খেয়ে থাকে, রান্না করেই খায়। আমি ওদের রান্না করা খেয়েছি, খেতে ভালোই লাগে। আমি কখনো রান্না করিনি, তবে একদিন রান্না করব, রান্না করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।
এইগুলো হলো চাইনিজ ক্যাবেজ। অনেক ধরনের ক্যাবেজই এখানে আছে, তবে এই চাইনিজ ক্যাবেজগুলো আমার খুব পছন্দ। এটা সালাদ করে খেতে ভালো লাগে বা স্টিম করে খেতে অনেক বেশি মজার হয়, স্যুপের মধ্যেও দেয়া যায়। অনেক ধরনের সবজি। আমার তো মনে হয় সবজি যদি ভালো থাকতো, ফ্রেশ থাকতো, তাহলে আমি অনেক কিনে নিয়ে যেতাম। যেহেতু সবজি কদিন পরেই নষ্ট হয়ে যায়, তাই বেশি নেওয়া যায় না। আর এইগুলো হলো তিতা করলার কাজিন, তিতা ছাড়া করলা। এই করলার মধ্যে একদম তিতা নেই। এটা ভাজি অথবা রান্না করে খেতে খুবই ভালো লাগে। আর এইগুলো হলো দেশি মূলা। মজার এই মূলাটা আমাদের দেশের মতোই খেতে অনেক মজার হয়। এখন চলে আসলাম মরিচের কাছে। আমার কিছু মরিচ কিনতে হবে, তাই আমি এখন বেছে বেছে কিছু মরিচ নিয়ে নিচ্ছি। এইখানে যেমনি সবজি অনেক ধরনের কিনতে পাওয়া যায়, অনেক বেশি বেশি, ঠিক তেমনি চিকেন, মাটন, বিফ বা ফিশ সবই এখানে অনেক বেশি পাওয়া যায়। মাছ এখানে বেশিরভাগই ফ্রোজেন। ফ্রেশ মাছও আছে খুব কম, তবে বেশিরভাগ মাছই হলো ফ্রোজেন আর হলো সামুদ্রিক মাছ। যেহেতু আজকে আমরা মাছ, চিকেন, বিফ বা মাটন কিছুই কিনিনি, তাই ওইসব সাইডে আমি যাইনি বা ভিডিও করিনি। চলে আসলাম ফ্রুটসের সাইডে। আপনারা দেখে বুঝতে পারছেন কত ধরনের ফ্রুটস এখানে আছে। ভ্যারাইটিস কিনতে পাওয়া যায়, এটাই হলো বড় কথা। এইগুলো হলো কাঁঠাল। মালয়েশিয়ার কাঁঠালগুলো খেতে খুবই মজার হয়। সবচেয়ে বড় কথা, আম, কাঁঠাল সারা বছরই এখানে কিনতে পাওয়া যায়। এইগুলো জাম্বুরা। মালয়েশিয়ান জাম্বুরাগুলো অনেক মিষ্টি হয়। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কমলা। কি সুন্দর, অনেক বড় বড় এই কমলাগুলো। এগুলো হতে পারে লেবু, আমি জানি না এগুলো কি, তবে বাইরের খোসাটা দেখে মনে হচ্ছে লেবু। এগুলো চাইনিজদের এই লেবুগুলো হয়তোবা। এইখানে দেখলাম অস্ট্রেলিয়ান কিছু আম। এগুলো হলো কাঁচা আম। 1 কেজি হলো মালয়েশিয়ান রিঙ্গিত 14 টাকা 99 পয়সা। একটা আম অনেক সময় 1 কেজি হয়ে যায়। সবজি যেভাবে আমাদের বেশি কেনা হয়, ঠিক তেমনি ফ্রুটসও কেনা হয়। ফ্রুটস আমাদের অনেক বেশি পছন্দের খাবার। আর মালয়েশিয়াতে অনেক মজার মজার ফ্রুটস কিনতে পাওয়া যায়।
এখন নিয়ে নিচ্ছি আটা। এই আটাগুলো আমাদের দেশের লাল আটার মতো, খেতে অনেক মজার। আমার কাছে এই আটা দিয়ে রুটি অনেক বেশি ভালো লাগে, তাই বড় প্যাকেট কিনে নিলাম। অনেক খাবারের মধ্যে এই লেবু পাতা দিয়ে রান্না করা হয়, আমিও ইউজ করে থাকি মাঝে মধ্যে। আর এই লেবুগুলো হলো অনেক সুন্দর স্মেল আছে এই লেবুগুলোর মধ্যে। আর যে পাতাগুলো দেখেছেন এই লেবুরই পাতা। এই ফুলগুলো দিয়ে ওরা অনেক কিছু রান্না করে থাকে, সালাদের মধ্যেও এই ফুল কেটে দেয়। আমাদের যা কিছু দরকার ছিল সবই কেনা হয়ে গিয়েছে। এখন আমরা কাউন্টারে দাঁড়ালাম পেমেন্ট দেওয়ার জন্য। আমরা পেমেন্ট দিয়ে এখন পার্কিংয়ের দিকে চলে যাচ্ছি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সুপার মার্কেট থেকে বের হয়ে রাস্তায় আসার পর দেখলাম বৃষ্টি হচ্ছে। আমি তো মহা খুশি, কারণ বৃষ্টি আমার অনেক বেশি পছন্দ। মালয়েশিয়াতে এনএসকের অনেক ব্রাঞ্চ আছে। এনএসকে থেকে প্রতিদিনই সব কিছু মিলিয়ে 1 কেজি বা 5 কেজি বিক্রি হয় না, প্রতিদিন টনের টন জিনিস এখান থেকে এখানে বিক্রি হয়। অনেক বড় সুপার মার্কেট, অনেক কিছুই এখানে আছে। আপনাদের সাথে আমি কিছুটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে কিছুটা হলেও আইডিয়া হয়েছে এনএসকে সম্বন্ধে। আপনাদের আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, রইল অনেক অনেক দোয়া। আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।